আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখনো পর্যন্ত পড়ে রয়েছে সিন্ডিকেট কবে কমবে কবে কমবে কবে কমবে। আর এদিকে মালয়েশিয়াতে যেই ঘাটতি রয়েছে শ্রমিকের, এই সবগুলো আসলে পূর্ণ হইতেছে আপনার নেপাল থেকে লোক এনে। তো এই ভাইটা নতুন আসছে, চলুন ওনার কত টাকা লাগছে এইটা জানা যাক, তারপর আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করব কেন বাংলাদেশের কত টাকা লাগে আর নেপাল থেকে কত টাকা লাগে। भाई आप कितने रुपया से आया है इस मलेशिया में? 3.5 लाख रुपया लागत से आया हूँ यहाँ पे। 3.5 लाख रुपया লাগছে नेपालेर টাকা, आई मीन्स रूपी। तो आपका देश से कि अभी तक इधर में मलेशिया में आदमी आ रहा है? बहुत आदमी आ रहा है यहाँ पे काम। कौन कौन काज पे आ रहा है? कंपनी सिक्योरिटी गार्ड नेपाली का तो वही है ज़्यादा करके कंपनी में या सिक्योरिटी गार्ड में, लेकिन अभी का जो समय है सिक्योरिटी गार्ड आदमी लोग ज़्यादा पसंद करता है। তো যেটা আসলে শুনতে পারছেন যে কোম্পানি মে আসতেছে প্লাস সিকিউরিটি গার্ড মে আসতেছে। আর সিকিউরিটি গার্ডটা কিন্তু স্পেসিফিক ভাবে শুধুমাত্র নেপালের মানুষই করতে পারে, অন্যান্য আপনার বাংলাদেশের জন্য আসলে এই সেক্টরটা এলাউ না। তাই সিকিউরিটি গার্ডই সবচেয়ে বেশি আসতেছে। এছাড়া বর্তমানে কোম্পানিতে আসতেছে, যেইটা আসলে রিপ্লেস করতেছে বাংলাদেশি প্রবাসীদের। বিকজ কোম্পানিতে এখন চাহিদা আছে, বাট বাংলাদেশ থেকে তো প্রসেসিংই শুরু হয়ে যায়। আরেকটা জিনিস আমি বলে নিই যে মালয়েশিয়ার 1 রিঙ্গিতে বাংলাদেশে এভারেজে 30 টাকা যায়। এই ক্ষেত্রে 1 रिंगित विपरीत कत रुपया जाए? भाई 1 रिंगित का विपरीत में कितने रुपया जाता है नेपाल में? 37 रुपये जाता है नेपाल में মালয়েশিয়া ওনলি। এই ক্ষেত্রে ওনাদের আসতে লাগছে 3 থেকে 3.5 লাখ টাকা, আর বাংলাদেশের লাগে 5 থেকে 6 লাখ টাকা। এদিক দিয়ে বাংলাদেশের 1 রিঙ্গিতের বিপরীতে আপনার রেটটাও কম। তো যদি এই দুইটা কম্পেয়ার করেন বাংলাদেশ নেপাল, কারণ মালয়েশিয়াতে দেখা গেছে বাংলাদেশ আর নেপালের শ্রমিকই বেশি, তো যদি কম্পেয়ার করেন দেখেন নেপাল সব দিক দিকেই এগিয়ে। প্লাস বাংলাদেশেও নতুন সরকার আসছে, নেপালেও নতুন সরকার আসছে, দুটোটা দেশই দেখা গেছে নতুনভাবে আবার স্বাধীন হয়েছে বলা যায়। তারপরে নেপাল থেকে লোক আসতেছে কম খরচে, আর বাংলাদেশ থেকে এখনো শুরুই হয়নি। भाई हम लोग 3.5 लाख रुपया लगा कर आता हूँ। पहले बहुत कम था, इतना पैसा जो हम लोग से 3.5 लाख लेता है ना, ये अर्जेंट दलाल के थ्रू जो मलेशिया गवर्नमेंट है इधर से हमको फ्री वीज़ा फ्री टिकट जाता है। हमको कम पैसा लगना चाहिए, जिसमें 50,000 हो 1 लाख हो इतना तक चलेगा। लेकिन हम लोग जब 3.5 लाख रुपया तीर के आता हूँ यहाँ पे मलेशिया में, और वहाँ से जब आने के टाइम हमको जो दलाल है ना वो हमको कह कर पठाता है कि कितना, अगर एयरपोर्ट में अगर तुमसे कोई पूछे, अगर मेरे इमिग्रेशन अगर तुमसे पूछे कि कितना पैसा लागत करके तुम जा रहे हैं मलेशिया, तुम उसे कहना कि फ्री वीज़ा है फ्री टिकट है, 10,000 रुपया तीर के जा रहा हूँ। আসলে দিন শেষে নেপালেও সিন্ডিকেট আছে, অর্থাৎ ওইখানেও আপনার দালাল চক্রে আপনার টাকাটা বেশি নিয়ে যায়, আর বেশি নিয়ে সেটা কত নেই 3 থেকে 3.5 লাখ রুপিয়া। অথচ বাংলাদেশেও দালালিং সিস্টেম আছে, বাংলাদেশেও সিন্ডিকেট আছে, বাংলাদেশে সেটা চলে যায় 5 থেকে 6 লাখ টাকায়। এদিক দিয়ে কম্পেয়ার করলেও আপনি দেখা গেছে নেপাল এগিয়ে থাকবে। সো দিন শেষে আমাদের বাংলাদেশের জন্য আসলে কবে অফিসিয়াল নোটিশটা আসবে যে নতুন এমওইউ চুক্তিটা সংশোধন করে প্রসেসিং এইবার আসলেই শুরু হয়ে গেছে, এইটার জন্য আমি নিজেও ওয়েট করতেছি। বিকজ আমি এই টপিকে ভিডিও বানাই, তাই আমি এই আপডেটগুলো সবার আগে দিতে পারলে দেখা গেছে আমার যে স্পেসিফিক অডিয়েন্স আছে সবার জন্য একটা ভালো দিক হই, যে না এইবার আসলে শুরু হয়েছে, এইবার আমি আমার কার্যক্রম শুরু করতে পারবো, আমার স্বপ্নটা দেখতে পারি যে মালয়েশিয়া আমি আসবো। আজকের ভিডিওটা শুধুমাত্র আমি এইটা জানানোর জন্য ছিল যে আসলে নেপাল থেকে লোক আসতেছে, প্লাস এখন সিকিউরিটিকে বাদেও আপনার কোম্পানিতেও লোক আসতেছে। তো পরবর্তী অফিসিয়াল আপডেটটা আসবে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে, আসলে জানানো হয়েছে খুব শীঘ্রই আসবে, ওই যে খুব শীঘ্রই। আর সেটা আসলেই আমি অবশ্যই সেটা জানাবো, সেটা এক্সপ্লেন করবো। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।